হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে ম্যাচিং করে তোমরা মা মেয়ে একই সাথে ড্রেস মেক করতে পারো। তো চলো শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা, আর বেল আইকনটা প্রেস করে দিবা যেন নেক্সট ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। আর শেয়ার তো অবশ্যই করবা। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে দেখতে পাচ্ছ এখানে যে মা মেয়ের ড্রেস নিয়ে নিয়েছি। তো আমি এখানে গজ কাপড় নিয়ে নিয়েছিলাম, গজ কাপড় আরং কটন যে গজ কাপড়গুলো হয় সেগুলা। তারপরে আমি গলাটা দেখতেই পাচ্ছ এভাবে একটু কোনা করে দিয়ে নিয়েছি। আর মাঝখানের যে অংশটা সেটাতে আমি বয়েল কাপড় আবার অ্যাড করে দিয়েছি এক কালারের। তারপর এই যে সুতার কাজগুলো দেখতে পাচ্ছ এগুলা করা হয়েছে। তো গলার ভিতরে যদি তোমরা এভাবে সুতার কাজ দিতে পারো তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না, জাস্ট কাঁথা সেলাইয়ের মতোই কিন্তু কাজগুলো করা যায় খুব সহজে। ইজিলি তোমরা বাসায় বসে এগুলি করতে পারবা, এত কোনো হ্যাসেল নেই। তো এটা হচ্ছে গলার অংশটা। তারপরে আমি তোমাদের দেখাবো হাতা আর নিচের অংশটা। তো তোমরা দেখতেই পাচ্ছ হাতাতে কিন্তু আমি আবার সেম বয়েল কাপড়টা এভাবে লাগিয়ে দিয়েছি। অপর হাতাতেও কিন্তু আমি সেমভাবে এভাবে পাইপিনের মতো করে মোটা করে হাতায় লাগিয়ে দিয়েছি। আর নিচের অংশটা, এটা যেহেতু কামিজ, নিচের অংশটা আমি কিন্তু এখানে একটা ফেব্রিকের লেস লাগিয়ে নিয়েছি। এই লেসগুলো কিন্তু তোমরা বাজারে কিনতে পাবা। এগুলা কিন্তু সুতি কাপড়ে লাগালে কিন্তু মাঝে মধ্যে মানে প্রিন্টের যে সুতি কাপড়গুলো হয় এটার মতো, সেগুলোতে নিচে অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো এই কাজটা করার পরে কিন্তু তোমরা অবশ্যই এখানে একবার আয়রন করে নিবা আর কি, তাহলে কিন্তু কাজটা একদম বসে যাবে, কোনো সমস্যা হবে না। আর সুতাটা অবশ্যই চেক করে নিবা আসল না নকল, কারণ সুতা নকল হলে কিন্তু কালার উঠে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তো তারপরে আমি তোমাদের দেখাবো বেবি ড্রেসটা আর কি। তো এই বেবি ড্রেসটা কিন্তু খুবই কিউট। তোমরা দেখতে পাচ্ছ গলাতে সেমভাবে কিন্তু কাজ করে নিয়েছি, শুধু ডিফারেন্স হলো এখানে একটু যে প্যারট গ্রিন কালারের সুতাটা ইউজ করেছি বর্ডার লাইনে। আর হাতাতে তোমরা দেখতে পাচ্ছ সেম লেসটা ইউজ করা হয়েছে, এখানে কোনো আলাদা এক্সট্রা কোনো হাতা দেওয়া হয়নি, জাস্ট লেসটা ইউজ করা হয়েছে। আর গলাতেও যে সিম্পল কাজটা করা হয়েছে, আর পিছনে কিন্তু এভাবে একটা বাটন দিয়ে মানে চোষা গলা দেওয়া হয়েছে, যাতে করে মানে বাচ্চাদের পড়তে সুবিধা হয় আর কি। তো 3.5 বছর থেকে 3 বছর হয়ে থাকলে তোমার বেবির বয়স, তোমরা কিন্তু এই ড্রেসটা মেক করে নিতে পারো। খুব বেশি ছোটো বাচ্চাদের জন্য কিন্তু নয় এই ড্রেসটা। তো নিচে দিয়ে কিন্তু আমি সেমভাবে এখানে আবার লেসটা লাগিয়ে নিয়েছি, আর এরকম কাটা দিয়ে নিয়েছি। বাচ্চাদের ড্রেসে তোমরা অবশ্যই কাটাটা একটু কম করে দিবা আর কি, বেশি করে কাটা দিলে কিন্তু সুন্দর লাগে না দেখতে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফিজ।